নমস্কার। আজকের গল্প ভালোবাসার আরেক নাম। প্রতিদিনের অভ্যাস মতো ঘড়ির কাঁটায় বিকেল 4টে বাজলে আজও দক্ষিণের ঝুল বারান্দাটায় এসে বসেন অবসরপ্রাপ্ত ইন্দ্রনীল বাবু আর ওনার স্ত্রী সুতনুকা সান্যাল। একসাথে চা খেতে খেতে ওনারা ফিরে যান ওনাদের সোনাঝরা অতীতের দিনগুলোয়। কলেজ জীবনের সেই লাল নীল স্মৃতিগুলো। কখনো ভিক্টোরিয়ায় গিয়ে মিঠে রোদ্দুরে বসে চিনে বাদাম ছাড়িয়ে খেতে খেতে একটা সংসার বাঁধার স্বপ্ন দেখা, আবার কখনো বা টিউশন পড়ে একসাথে বাড়ি ফেরা, কিন্তু পাড়ায় ঢোকার ঠিক আগের মুহূর্তে বুক দুরু দুরু। সেখান থেকে আস্তে আস্তে সুপ্রতিষ্ঠিত হয়ে দুই বাড়ির গুরুজনদের আশীর্বাদ নিয়ে 7 পাকে বাঁধা পড়া। 50 বছরের সম্পর্কে দুজন দুজনের কেউ কাউকে কখনো বলেনি, প্রথাগতভাবে ভালোবাসি বলে বলা হয়ে ওঠেনি। তবুও এক অদৃশ্য তারে দুজনের জীবন বিনা বাঁধা, একেই বোধহয় ভালোবাসার বন্ধন বলে। বিয়ের ঠিক মাসখানেক আগে এক ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার হয়ে ডান পায়ে মারাত্মক আঘাত পেয়ে নার্সিংহোমে ভর্তি সৌমাভ মানে মহুলের ভালোবাসার জন। হয়তো বিছানা ছেড়ে আর কখনো উঠে দাঁড়াতে পারবে না ছেলেটা। মহুলের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন অনেকেই বলেছেন, যাগ্গে ভগবান আছেন। এই ঘটনা বিয়ের আগে হলো, ঠিক আছে, সময় থাকতে সরে আয় মহল। ওই পঙ্গু ছেলেকে নিয়ে সারা জীবন তুই চলবি কি করে? স্কুল শিক্ষিকা মহল শান্ত অথচ কঠিন স্বরে উত্তর দিয়েছিল, আমি যে মানুষের মধ্যেই ভগবান দেখি গো। সোমকে ছেড়ে দিলে আমি যে ভগবানের চোখে অপরাধী হয়ে যাব গো। সেই গ্লানি সহ্য করে সারা জীবন বেঁচে থাকা যে দুর্বিষহ হয়ে উঠবে। সারা জীবন সোমের দায়িত্ব নিয়ে ওকে ভালোবাসবো, কারণ আমি যে ওর পরিণীতা। আজ সেই আগের থেকে ঠিক করে রাখা দিনেই ওদের বিয়ের। একটু প্রেক্ষাপটটা অন্য রকম। নার্সিংহোমে সোমের কেবিনে কনের সাজে হাজির মহল। এক অন্যরকম ভালোবাসার সাক্ষী থাকে শহরে সেই নার্সিংহোমটি। আসলে বিয়ের মণ্ডপে অগ্নি সাক্ষী করে যদিদং হৃদয়ং তব মন্ত্রটা শুধু মন্ত্রের মতো উচ্চারণ না, বাস্তবের মাটিতে দুজন দুজনের পাশে থাকার ক্ষেত্রে কাজে আসাটাই যে সত্যি ভালোবাসার পাসওয়ার্ড। সব কিছুর তোয়াক্কা না করে ওরা দুজন পেরেছে সেই পাসওয়ার্ড তৈরি করতে। ভবানীপুরে যৌথ পরিবার সফটওয়্যার ইঞ্জিনিয়ার তমজিৎ ওরফে জিৎ বসুর দেখাশোনা করে বিয়ে ঠিক হয়ে নতুন বউ হয়ে মাসখানেক হলো বাড়িতে এসেছে কৌশানী। তবে ওই বাড়িতে নিভৃতে সময় কাটানোর অবকাশ কই? সব সময় সবাই মিলে হইচই করছে। এভাবে চললে দুজন দুজনকে চিনবে কি করে, এই ভাবনায় মনের ভেতরে ভেতরে গুমড়ে মরে কৌশানী। আজ ভ্যালেন্টাইন ডে। সকাল সকাল কৌশানীকে একটা শুভেচ্ছা জানিয়ে অফিস বেরিয়ে গেছে জিৎ। বিকেলে নিজের ঘরে যখন সঙ্গীত সাধনায় ব্যস্ত কৌশানী, হঠাৎ জিতের ফোন আসে। আজ এই অসময়ে ফোন? দুরু দুরু বুকে ফোনটা ধরতেই ভেসে আসে জিতের গলা, তাড়াতাড়ি তৈরি হন ম্যাডাম, ক্যান্ডেল লাইট ডিনারে টেবিল বুক করা হয়ে গেছে আগের থেকেই। আসলে আমি যা ব্যস্ত থাকি, এসবে সময় হয়ে ওঠে না, আর ভাবতেও পারি না কিভাবে প্ল্যান করব। বাড়ির বাকিরা মানে টুসি, দৃপ্ত, টিটুন, তাতাই আর সোনা কাকাই মিলে ব্যবস্থা করে দিয়েছে আমাদের দুজনের আলাদা করে একসাথে সময় কাটানোর। আরও একটা কথা, কদিন পরেই তোমাকে নিয়ে কেরালা যাচ্ছি হানিমুনে। কি এবার খুশি তো ম্যাডাম? মনের মধ্যে সুগন্ধি হাসনুহানা ফোটে কৌশানীর। টুসি, দৃপ্ত আর বাকিরা এই বসু পরিবারের সদস্য। কেউ সম্পর্কে ননদ, দেওর, ভাগ্নি, আর কেউ অবিবাহিত খুড়শ্বশুর। এতদিনে মাঝে মধ্যে মনে হতো কেন ওরা কৌশানী বা জিতের মাঝখানে ঢুকে পড়ে, হুটহাট ঘরে চলে আসে। কিন্তু না, বোঝার আসলে একটু ভুল হয়েছিল। কৌশানীর বর ছাড়াও জিতের আরেকটা পরিচয় হলো সেই বসু পরিবারের ছেলে। পরিবারের সবাইকে সময় দেওয়াটাও ভালোবাসার আরেক নাম। কৌশানী আর জিতকে ভালোবাসে বলেই না আজ এত কিছু সারপ্রাইজ প্ল্যান করেছে ওরা। ফোন রেখে এক ছুট্টে বাড়ির ড্রয়িং রুমে যায় কৌশানী।
ও কিছু বলার আগেই বাকিরা বলে, কি কেমন দিলাম, একেবারেই ক্লিন বোল্ড তো? তুমি কি বলবে বলে এসেছো তা আমরা জানি। ওসব থাক, চলো তোমাকে সুন্দর করে সাজিয়ে দিই। একটু পরেই জিত আসবে গাড়ি নিয়ে তোমাকে নিয়ে যেতে। আয়নার সামনে সাজতে বসে কৌশানী উপলব্ধি করে নিজের ভালোবাসার মানুষটির সাথে সময় কাটানো তো উচিত, সেই সাথে বাড়ির বাকি মানুষগুলোর ভালোবাসা পাওয়াটাও যে কম ভাগ্যের ব্যাপার নয়। ভালোবাসার ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন নাম থাকে, যে নামেই হোক সে সুন্দর। সেটা বুঝতে পারলে পৃথিবীটা আজও বড্ড ভালো আর আলো মাখা। শ্বশুরবাড়ির নিত্য অশান্তি, অপমান, মা বাবা তুলে গালাগাল, এসব অত্যাচার থেকে বেরিয়ে আজ নিজের মতো চলে জোনাক। বেশ কিছু ছাত্রছাত্রীদের অঙ্কের টিউশন পড়ানো, ওদের কারুর মুখে দিদিমণি, কারুর মুখের ম্যাডাম ডাক ওকে ফিরিয়ে দিয়েছে আত্মপরিচয় আর আত্মসম্মান। অসম্মানিত হয়ে ভালো বউ হিসেবে নিজেকে প্রমাণ করার চাইতে নিজে নিজেকে ভালোবেসে ভালো থাকাটা যে সব থেকে বেশি দরকার, এটা বুঝতে পেরে আজ দিয়া সত্যিই ভালো আছে। আসলে ভ্যালেন্টাইন বলে আদতে কিছু হয়? আমার মনে হয় ভ্যালেন্টাইন আসলে মনের কোণে লুকিয়ে থাকা একটা সুপ্ত ইচ্ছার বহিঃপ্রকাশ। আসলে প্রজন্ম পাল্টে যায়, ভালোবাসার রং রূপ বদলায়, নামও পাল্টায়, কিন্তু দেশ কাল সময়ের গণ্ডি পেরিয়ে এক এবং অদ্বিতীয় থেকে যায় কিছু জিনিস আর কিছু অভ্যেস। একেই বোধহয় ভালোবাসা থুড়ি ভ্যালেন্টাইন বলে।